রমজান মাসে ইফতারিতে বেগুনি থাকবে না এটা তো হতেই পারে না। তবে সবসময় একঘেয়েমি বেগুনি না খেয়ে আজ নিয়ে আসলাম নতুন ধরনের একটি বেগুনি। আর এই বেগুনিটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। ছোট বড় সবারই পছন্দ হবে এই বেগুনিটা। তো এই বেগুনিটা আমি যেভাবে তৈরি করলাম, নিয়ে নিলাম একটি বেগুন, আর বেগুনটা ধুয়ে নিয়েছি। এখন বেগুনের দুই সাইড কেটে নিব, কেটে বেগুনটা ছুলে নিব। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই ছুলে নেবেন। তো বেগুনটা ছোলার পরে আর কিন্তু ধোয়ার দরকার নেই। তো বেগুনটা ছুলে নিয়ে এখন কেটে নিব। তো আমি মাঝে বরাবর কেটে নিলাম। এখন এটাকে অর্ধেকটাকে 3টা ভাগ করব এবং একটি ভাগকে আবার 3 টুকরো করে নিব। তো বেগুনটা যদি আরও বেশি বড় হয় তবে টুকরোগুলো আরও বেশি করতে পারেন। তো বেগুনগুলো এখন সব কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন একটি বাটিতে তুলে নিব। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, আর এই ময়দার মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। তো ময়দার সাথে মরিচ এবং লবণটা ভালো করে মিশিয়ে নিব। আরেকটি প্লেটে নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়ো। এরপরে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের পাউডার এবং একটু লবণ। তো এখন এই ডিমটা ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমি কাঁটা চামচ দিয়েই ডিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ রেডি হয়ে গেল। এখন নিয়ে নিলাম কাটা বেগুনগুলো। তো একটি বেগুন নিয়ে ময়দার মধ্যে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এরপরে দিয়ে দিব ডিমের মধ্যে। তো ডিমটাও ভালো করে মেখে এরপরে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। তো ভালো করে বিস্কিটের গুঁড়োটা মেখে এবার তুলে রাখছি। এবং একইভাবে আরেকটি বেগুন নিয়ে নিলাম এবং সেটিতেও প্রথমে ময়দা মেখে নিব, তারপরে ডিম মেখে নিব এবং এরপরে বিস্কিটের গুঁড়ো। তো এই একইভাবে সবগুলো বেগুন আমি করে নিব। এরপরে চুলায় তেল গরম বসিয়ে দিলাম। তেল গরমটা হয়ে গেলে এক এক করে সবগুলো বেগুন দিয়ে দিব এবং উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে বেগুনগুলো ভেজে নিব। আর চুলার হিটটা যদি হাই থাকে তবে দেখা যাবে বিস্কিটের গুঁড়োগুলো আগেই ভাজা হয়ে যাবে আর বেগুনটা দেখা যাবে ভেতরে কাঁচা রয়ে গেছে। তো এজন্য মিডিয়াম হিটে আস্তে আস্তে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বারবার উল্টে পাল্টে বেগুনগুলো আমি ভেজে নিব। আর এভাবে বেগুনিটা বানালে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। বাচ্চারা কেচাপের সাথে ভীষণ পছন্দ করবে এবং অনেক সময় পর্যন্ত ক্রিপসি থাকবে। তো উল্টে পাল্টে ব্রাউন করে আমি ভেজে নিলাম। ভেজে এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এই তো হয়ে গেল আজকে নতুন ধরনের বেগুনি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।